بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم آمين يا رب العالمين সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ ও সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রাবিআ কুলুবিনা ওয়া জালাআ হুজনিনা ওয়া যিহাবা গাম্মিনা ওয়া হাম্মিনা ওয়া মাগফিরাতা যুনুবিনা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি এই কোরআনকে আমাদের আনন্দের উৎস হিসেবে বানিয়ে দেন, আমাদের দুঃখ, দুর্দশা, চিন্তা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, অ্যাংজাইটি তিনি রিমুভ করে দেন এর মাধ্যমে, আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দেন এর মাধ্যমে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ربنا تقبل منا إنك أنت السميع العليم تقبل صالح أعمالنا يا رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই সময়টুকু কবুল করেন, যেগুলো ভালো কাজ করি এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং অন্যায় কাজ যেগুলো করি এগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কভার আপ করে দেন, ঢেকে দেন, রিমুভ করে দেন, গোপন করে দেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহুম্মা আকরিমনা ওয়া লা তুহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনার করুন, আমাদেরকে অপমানিত করুন না, ডিসগ্রেস করুন না, করবেন না আল্লাহ। আল্লাহুম্মা আতিনা ওয়া লা তাহরিমনা, গিভ আস এন্ড ডু নট ডিপ্রাইভ আস। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহ তুমি আমাদেরকে বৃদ্ধি করে দাও সবকিছুর মধ্যে, লেখাপড়ার মধ্যে, রিজিকের মধ্যে, ওয়া লা তানকুসনা, কমিয়ে দিও না। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, যত মুসলমান আমাদের চারপাশে অসুস্থ, দুর্দশাগ্রস্ত, কোন বিমারিগ্রস্ত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সুস্থতা দান করো, মানব জাতিকে এই কঠিন মহামারীর অবস্থা থেকে মুক্তি দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আজকে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার 3টি আয়াত, এই 3টি আয়াতকে আমরা পড়ব, বুঝবো, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যে আমি একটা পিডিএফ ফাইল আপলোড করেছি, যেটা রিসেন্ট, যেটার মধ্যে আমি রুলস গুলো এক্সাম্পল সহ দিয়েছি, সকলে সেটা দেখেছেন কিনা অ্যাটলিস্ট একবার? না ভাই, আমি দেখতে পাইনি। দেখার সুযোগ হয়েছে কিনা? আজকে অনেকে দেখতেছি না, মেহরান ভাইকে দেখতেছি না। আমারও দেখার সুযোগ হয়নি, পড়ার সুযোগ হয় নাই। না পড়ার সুযোগ হলে হবে কি, আমরা অনেক কিছু বুঝতে পারবো না, তারপর আপনি কোশ্চেন করবেন। আমি একটা জিনিস অনুরোধ করি যে একটু জোর করি আপনাদের কাছে দাবি জানাবো যে আপনারা এটা পড়বেন। আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব, কারণ তা না হলে এই লেকচারটা আমাদের কাছে ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে হতাশার জন্ম নেবে এবং একসময় আমরা বলবো যে ফলো করতে পারতেছি না। এটা একটা সমস্যা কিন্তু দেখা দেয়, প্র্যাকটিক্যাল সমস্যা। তো আমরা এই 3টি আয়াতকে পড়েছি, এরকম মানে আমি বিশ্বাস করতে পারি কিনা যে আমরা অ্যাটলিস্ট 3টি আয়াত পড়ে এসেছি বাসায়। লাস্টের 3 আয়াত, লাস্টের 3 আয়াত, জি আমি পড়ছি। আমার রাসূল বিমা উনজিলা, এই লেখা থেকে তো জি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিনে আমি যে আয়াতটা দিয়েছি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ 284, তাই তো? এই আয়াত থেকে। তো উদ্দেশ্য হচ্ছে, জি না, আচ্ছা ঠিক আছে বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যদি এরকম মনে করি আমরা তো জানি এই 3টে আয়াত, তাহলে কিন্তু আজকে পড়া হবে না। আর যদি একবার পড়ে আসি পাশে, তাহলে পড়াটা হবে আর কি। তো উদ্দেশ্যটা কি, আমরা কি চাচ্ছিলাম, গত ক্লাসে কি করেছিলাম?
কি আজকে টার্গেট কি করতে পারছি? আমাদের টার্গেটটা কি আজকে? কেউ কি একজন বলতে পারবেন? একটা কাজ করো, প্রতিটা ওই যে PDF কয়টা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা কি ভার্বাল না নন ভার্বাল, এবং সেই সেন্টেন্সের মধ্যে যেটা উচ্চারণটা যেটা হচ্ছে সেইটা, এবং এটার নাউন, প্রোনাউন এন্ড ফাইল যেটা, এটা জানা এর ভিতরে কয়টা আছে, এগুলো তো আলোচনা লাস্ট ক্লাসে করা হয়েছিল, তাই না? জি জি, আপনি ঠিক বলেছেন। আমি কি সবাইকে একটু অনুরোধ করতে পারি যে ওই পিডিএফ ফাইলটা একটু ওপেন করার, লেটেস্ট যেটা আমি ইরাব পাঠিয়েছি। থেকে পাঠাইছিলেন যেটা ভার্বাল আর নন ভার্বাল। এই একবার প্রথমে পাঠিয়েছিলাম, তারপরে বললাম যে আপডেট করেছি এক্সাম্পল সহ। দেখেন তো এটা ওপেন করি আমরা, সেটা হচ্ছে ডেট দেখাচ্ছে জুন 27। আমি মেসেজ দিয়েছি, হিয়ার ইজ দ্য আপডেটেড পিডিএফ উইথ এক্সাম্পলস, প্লিজ রিড ইট। এটা একটু কাইন্ডলি যদি ওপেন করেন আপনারা মোবাইলে, আশা করতেছি আপনারা সবাই কম্পিউটারে ঢুকেছেন, আর মোবাইলে ওপেন করলে তাহলে। জি নমন ভাই, এখানে সম্ভবত আপনি এটা তো লাস্ট ক্লাসে ছিলাম না, আপনার কেসগুলো শেখানোর চেষ্টা করছিলাম। টেন্সটা কিনা আরেকটা জিনিস, কেস বলছে, টেন্স না কেস। নমিনেটিভ কেস, কেস রাইট রাইট। ইরাব যেটা নাউনের বিভিন্ন দেখানো হচ্ছে। এইবারে আপনার একদম রাইট কথা বলেছেন। কেস এন্ডিং, এটাকে বলে কেস এন্ডিং। এই ডাক্তার সাহেবের কথা শুনছি, এই জন্য দেখলাম উনি আসছেন। মেহরান আসছে কিনা এখনো জানি না। এনিওয়ে, আমরা কেস শেখার চেষ্টা করতেছি। কেস এন্ডিং মানে হচ্ছে, আমার লেখা কি দেখতে পাচ্ছেন কিনা আমি লিখতেছি, কেস এন্ডিং বা কেস মানে হচ্ছে হাউ ডাজ a word end, or how does a word end, এইটা বাট আরেকটু ক্লিয়ারলি লিখতে চাই, ending of an Arabic word, ending of an Arabic word, এইটা বোঝার চেষ্টা করতেছি। So Norbert, does that noun and verb or just the noun? নাউনের তিনটা ভাগ। আমরা শুধু স্টার্ট করেছি অনলি নাউন এন্ডিং, নাউনের যে এন্ডিংটা সেটা দিয়ে শুরু করেছি, কারণ কি সবগুলো একসাথে করতে গেলে তো আমরা পারবো না, আমরা নাউনের এন্ডিংটা করব। আপনারা যদি সবাই পিডিএফ ওপেন করেছেন, জি জি, প্রথমে সবচেয়ে উপরে কি লেখা আছে? নাউন ইরাব। নাউন ইরাব। এই ইরাবের ইংরেজি হলো কেস। ইরাব, ইরাব, ইরাব কথাটা কিন্তু আরবি কথাটা, আরব, এই যে আরবি, আরাবিক। এই আলিফটা মুছে দেন, দেখেন কি আসে। এই আলিফটা মুছে দেন, এখন কি আসলো? ইরাব মানে এটা, এই ইরাব মানে হলো আরবি ভাষার, এটা হলো দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। এটাই সবাই পারে না, এটাই দিস ইজ দ্য ডিফিকাল্ট পার্ট। আর বাকিগুলো তাও বোঝা যায়, এটা হচ্ছে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। এটা কি, কেন আমরা যে প্রশ্নটা আমরা জবাব দিতে চাচ্ছি যে সামাওয়াতির নিচে তাই নিচে জের হইলো কেন, দাদের নিচে জের হইলো কেন, আনফুসির নিচে জের হইলো কেন, আল্লাহর উপর পেশ হইলো কেন, লিল্লাহি এখানে জের, আবার এখানে আল্লাহ পেশ, তারপরে আল্লাহু এখানে আবার পেশ, কুল্লির নিচে জের, হোয়াট ইজ দ্য রিজন? আমানা রাসূলু এখানে পেশ, রব্বিহি এখানে জের, হোয়াট ইজ দ্য রিজন? এই জিনিসগুলা আমরা বুঝতে পারি না, এইটা বোঝার জন্য আমরা চেষ্টা করতেছি। এটার নাম হলো ইরাব। কি, হাউ ডাজ এ ওয়ার্ড এন্ড, কিভাবে একটা আরবিক ওয়ার্ড এন্ড হয়, এন্ডিংটা এরকম চেঞ্জ হয় কেন, পরিবর্তিত হয়। এরপরে আমি কি লিখেছি ওই পিডিএফ এ দেখেন তো, ইরাবের নিচে আমি একটা প্যারান্থেসিসের মধ্যে কি লিখেছি,
ফ্লেক্সিবল ওয়ার্ডস না আমি বোধহয় ওয়ার্ড এন্ডিং লিখলাম না, ওয়ার্ড এন্ডিং মুনসার ওয়ার্ডিং লিখে তাহলে ফর ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ওয়ার্ডস, তার মানে তো ওয়ার্ড হইতে পারে a noun can be, আমি বলেছিলাম গত ক্লাসে, flexible and non flexible। মাঝখানে একটা জিনিস আছে partially flexible, partially flexible। ফ্লেক্সিবল কথার অর্থ কি এখানে, আর এইটাকে আমরা বলতে পারি ফুলি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবিলিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? ফ্লেক্সিবিলিটি মানে হলো flexibility indicates that the word can end with all three different types of sign, মানে হলো যে জের, জবর, পেশ, তিনটাই থাকবে। যে কোনোটা হইতে পারে, জেরও হইতে পারে, জবরও হইতে পারে, পেশও হইতে পারে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ। আল্লাহ ওয়ার্ডটা ফ্লেক্সিবল ওয়ার্ড। কেন? কখনো আমরা আল্লাহু দেখব, কখনো আমরা আল্লাহ হা দেখব, কখনো আমরা আল্লাহ হি দেখব। এই যে হু হি হা তিন রকম হলো, এইটাই এই জন্য আমরা বলি ফুলি ফ্লেক্সিবল। কিছু ওয়ার্ড আছে ফ্লেক্সিবল হয় না, সবসময় এরকম থাকবে। যেমন একটা ওয়ার্ড হলো নেভার ফ্লেক্সিবল, যদি আপনি ধরেন তাহলে একটা ওয়ার্ড হচ্ছে হুদা। হুদা যখন হুদা এইভাবে দেখি না, হুদা, হুদাল্লিল মুত্তাকিন, হুদা সবসময় হুদা থাকবে। কখনো হুদু, হুদি, হুদা এরকম তিন রকম হবে না। হুদা মানে গাইডেন্স, অ্যারাবিক ওয়ার্ড নাউন, সবসময় হুদা থাকবে। মানে এটা তো ভার্ব না, হুদা না, হুদা ভার্ব না, হুদা হচ্ছে নাউন, হুদা মানে গাইডেন্স। গাইডেন্স। আচ্ছা, জি জি। গাইড করা না। ওকে। পার্শিয়ালি ফ্লেক্সিবল মানে হলো যেই ওয়ার্ডটা কখনোই জের অ্যাকসেপ্ট করবে না তাকে বলা হয় পার্শিয়ালি ফ্লেক্সিবল। ইউ ক্যান সি পেশ or you can see জবর but never জের, এটাকে বলা হবে পার্শিয়ালি ফ্লেক্সিবল। পার্শিয়ালি ফ্লেক্সিবল হলো কখনো জের হবে না, বাকি সব হইতে পারে। ফুলি ফ্লেক্সিবল হলো সে জেরও হবে। ইব্রাহিম, নন অ্যারাবিক নাউন যতগুলো আছে সেইগুলো এরকম পার্শিয়াল ফ্লেক্সিবল হয়। অর্থাৎ ইব্রাহিমও দেখবেন কোরআনে, ইব্রাহিমা দেখবেন কোরআনে, কিন্তু কখনো ইব্রাহিমই দেখবেন না কোরআনে। On the other hand, Muhammad is an Arabic name. আপনি মুহাম্মাদুন দেখবেন, মোহাম্মদও দেখা যায়। কোথায় মুহাম্মাদু কোথাও আমি দেখি নাই। ওই যে আফ্রিকার ইয়েরা দেখি যে তাদের নামে। আমরা তো কোরআনের কথা বলতেছি ভাই। আচ্ছা আমরা তো কোরআনের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। মুহাম্মাদুন দেখবেন কোরআনে, মুহাম্মাদান দেখবেন কোরআনে, মুহাম্মাদিন দেখবেন কোরআনে। তিন ধরনের আছে, কিন্তু ইব্রাহিমুন, ইব্রাহিমান, ইব্রাহিমিন এইভাবে দেখবো না আমরা। হোয়াট ইজ দ্য বোঝার চেষ্টা করতেছি যে কারণে সবাই আমরা কোরআনের মজা পাই না, ল্যাক অফ নলেজ অফ এরার। কোরআন পড়লে যে আমরা বলি যে বুঝি না, তার কারণ হলো এরাবটা বুঝি না। দ্যাট ইজ দ্য মেইন রিজন, বাকিগুলো লেস ইম্পর্টেন্ট রিজন। এটা বোঝার জন্য আমি পিডিএফটা তৈরি করেছি, হাতে লিখেছি, লিখে আমি পিডিএফ করে আপনাদেরকে পাঠিয়েছি উইথ দ্য এক্সপেকটেশন যে ইউ উইল ওপেন ইট। তাহলে সেইখানে এখন আপনারা ওপেন করেছেন, আমি লিখেছি ওয়ার্ড এন্ডিং ফর ফ্লেক্সিবল নাউন। আজকে আমরা প্রথমে আমরা শুধু ফ্লেক্সিবল নাউনগুলো শিখি, যেগুলো ফ্লেক্সিবল, ওগুলো বলে মুনসারিফ। মুনসারিফ নাউনের তিনটা ডিফারেন্ট কেস হইতে পারে। কি কি এই তিনটা ডিফারেন্ট কেস কি কি দেখেন একটু কাইন্ডলি ভাই। মারফু, মানসুব আর মাজরুর। রাইট, তিনটা কেস আছে, মারফু, মানসুব, মাজরুর। ইংলিশে কি লিখছি ভাই? হচ্ছে যে nominative
জেনেটিভ অ্যাকুইজিটিভ, জেনেটিভ। রাইট, তিনটা কেস আছে। তাহলে আমরা এটা বোঝার চেষ্টা করবো। তার মানে হচ্ছে যে আমরা যদি এটা আগে পড়ে আসতাম তাহলে একটু আগে দিতে পারতাম, তাহলে এই তিনটা আরো সময় লাগবে আমাদের বুঝতে। প্রথমে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই ওই পিডিএফ ফাইলটা আগে বুঝি। পিডিএফ ফাইলটা আমরা বোঝার চেষ্টা করি। জি ভাই, আমি একটু একটু অ্যাড করি। আমি আসলে মানে আমি একেবারে নতুন তো এই ব্যাপারগুলোতে, তারপরে একটু মানে পড়তে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে যখন কোনো সাবজেক্ট হবে সেটা শেষ হতে হবে পেশ দিয়ে। হ্যাঁ, সেটা নুনেটেড হতে পারে। নুনেটেড হলে সেটা হয়ে যাবে হচ্ছে আপনার, আপনি লিখেছেন ওখানে আপনার যে পিডিএফ ফাইলে, সেটা যদি নুনেটেড হয় তাহলে সেটা হবে ইনডেফিনিট। কিন্তু মানে আমাকে মানে পেজ দিয়ে শেষ করতে হবে, সেটা হচ্ছে মানে সাবজেক্ট হলে সেটা পেজ দিয়ে শেষ করতে হবে। এম আই রাইট? জি রাইট, জি রাইট, জি। আমি আর যদি আপনার জেড দিয়ে শেষ হয় সেটা হবে জেনেটিভ। জি জি, এটাই আমরা আজকে আলাপ করব। এটা হলো রুলগুলো আমরা মানে অ্যাপ্লাই করব কোরআনে। ওই রুলগুলো তো আপনি পড়তেছেন, তাই না? এই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেই যে আপনি এটা পড়েছেন, আলহামদুলিল্লাহ। তো যদি আপনি পড়ে এসে থাকেন তাহলে আমি যখন এটা অ্যাপ্লাই করব কোরআনে তখন বোঝাটা কিন্তু ইজি হয়ে যাবে, তাই না? আর যদি আমি রুলটা না পড়ে আসি তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এটাই আমি বলতে চাচ্ছি আর কি। দেখি ওই পিডিএফ ফাইলটা আমি এখন ওপেন করে শেয়ার করতে পারি কিনা। আপনি ঠিকই পড়ছেন। এখন আমি রিজিউম শেয়ার, নিউ শেয়ার করা যায় কিনা, নিউ শেয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা আমি আপনাদেরকে পাঠিয়েছি বোঝার জন্য। তাহলে এটা আগে বুঝি। যদি এটা আমরা সবাই বুঝতে পারি ঠিকভাবে তাহলে ওই কোরআনের আয়াতগুলো আমরা এখানে কিন্তু তাফসীর করতে পারছি না, আমরা গ্রামার বোঝার চেষ্টা করতেছি। তো নমিনেটিভ কেস, অ্যাকিউজেটিভ কেস, জেনেটিভ কেস, মারফু, এই মারফু সবাই একবার করে উচ্চারণ করেন। মারফু, মানসুব, মানসুব, মাজরুর, মাজরুর, মাজরুর। ও আচ্ছা, মাজরুর। এটার মধ্যে আমি এখন যেটা দেখাচ্ছি এখানে আমি আপডেট করিনি, আগেরটাতে আমি এখানে কিছু দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম। সেটা এরকম যে যেমন যদি সিঙ্গুলার আর ব্রোকেন প্লুরাল হয় তাহলে we word, if that word is subject, then you will see pesh 1 or 2, double pesh or একটা পেশ। তাহলে যদি তাই হয়, এইটুক শুধু যদি বুঝি আমরা, শুধু এইটুক যেটা বুঝলাম, মানে আপনি যেটা ওপেন করছেন এটা তো যেটা আপনার ইতে পাঠাচ্ছেন সেটা আগেরটা না? জি। আচ্ছা, তো আমি চাচ্ছিলাম যে আপনারা ওটা নিজেরা বাসায় একটু পড়েন, বুঝতে পারছেন? মানে আমি চাচ্ছিলাম আসলে এটা পড়া, জি ওইটাই হচ্ছে মানে আমার একটু চাওয়া আর কি। আপনারা যদি একটু পড়েন তাহলে হয় কি জিনিসটা আগাবে, আদারওয়াইজ কি হয়ে যাবে, এক জায়গায় আমরা হ্যাং হয়ে যাবো। এটা একটা সমস্যা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে সামনের দিকে আগানোর জন্য কিন্তু আমাদেরকে পড়ে আসবে। যদি এমনটি হয়ে যায়, আমি জানি সকলে ব্যস্ত, শয়তানের ট্র্যাপ, জন্য আমরা we are too busy to other things. না অবশ্যই বিজি, আমরা কোনো সন্দেহ নেই, কিন্তু মানে no, it's important but we are busy with the less important things. যদি এমন হয়ে যায়, এটা কিন্তু we should ask ourselves, including myself, যদি এমন হয়ে যায় যে এই দিনেই শুধু যখন আমরা আসি তখনই শুধু এটা পড়ি আর সারা সপ্তাহে আমরা পড়ি না, then we are not moving towards our objective. এটা একটু কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে। if this is happening, then this is not the right thing happening. এখন আমি যে রুলটা বললাম, পেশের রুলটা, সেই রুলটা আমরা অ্যাপ্লাই করব। লিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামা, দেখেন আমরা এখানে আল্লাহ খুঁজবো উইথ পেশ, আমরা আল্লাহ শব্দটা খুঁজবো উইথ পেশ। লিল্লাহি মা ফিস সামা, এটা পেশ না, এটা জের। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ, এখানটায় আছে এই পেশ। why this is পেশ?
ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলাম। দিস ইজ হোয়াট আমরা বোঝার চেষ্টা করতেছি। কেন এই দুই জায়গায় পেশ হলো অথচ উপরে ওখানে জের হলো লিল্লাহি, এটা আমরা বোঝার জন্য দুই ভাগে আমরা আগাবো। নাম্বার 1 আগাবো এইটা বোঝার জন্য there are two types of sentence. Two types of sentence we talked about before. One is verbal sentence. If the sentence is verbal, then the sequence will be like this. First we will see the subject. Sorry, the verb. I'm sorry. First Arabic e দেখব আমরা verb. আমরা কিন্তু অ্যারাবিকে এদিকে যাই। ফার্স্ট দেখবো ভার্ব, তারপর কি দেখবো সাবজেক্ট, তারপর কি দেখবো অবজেক্ট, রাইট। তারপরে আদার থিং, দেয়ার আর মেনি আদার থিংস ক্যান বি দেয়ার। আর যদি নমিনাল সেন্টেন্স হয়, if the sentence is nominal sentence or non-verbal sentence, then the sequence is subject, predicate. Subject predicate. So this we are going this first we see subject, then we see predicate. এইটার উপরে কোনো কথা আছে কিনা? কারণ আমরা বলেছি সাবজেক্ট যখনই হবে whether in the verbal sentence or in the nominal sentence, the word if it is singular it will end with pesh. সিঙ্গুলার হলে এন্ড উইথ পেশ। এখন এই যে সেন্টেন্সটা প্রথমটা ইউহাসিবুকুম বিল্লাহ, এই কথার অর্থ কি? Again, just to verify with ourselves, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, প্লিজ আস্ক ইয়োরসেলফ, আমরা যে এই 3টি আয়াত পড়ার জন্য বলেছিলাম, বাসায় কি আমরা অর্থ সহ পড়েছি আজকে আসার আগে? যদি না পড়ে থাকি তাহলে বুঝতে হবে যে আমরা অবজেক্টিভটার দিকে যাচ্ছি না, আমরা সিরিয়াস না, সামথিং ইজ রং, মানে এটা হচ্ছে না আমাদের সাথে। এই পদ্ধতি, দিস মেথড ইজ নট ওয়ার্কিং, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সামথিং আদার মেথড। এটা ওয়ার্ক করতেছে না। ইউহাসিবকুম বিল্লাহ, এই কথার অর্থ কি? আল্লাহ অবশ্যই হিসাব নেবে। তোমাদের কাছ থেকে আল্লাহ হিসাব নেবে। তো এইখানে এই হিসাব নেবে, হিসাবুকুম তোমাদের কাছ থেকে, বিল্লাহ আল্লাহ। এই সেন্টেন্সটার মধ্যে what is the verb, what is the subject, what is the object? হাসিবু, হাসিবু is the verb, তাহলে এই যে ইউহাসিব, ইউ আসছে ভবিষ্যতের জন্য, ইউহাসিব এইটুকু হচ্ছে ভার্ব, রাইট। ইউহাসিব এটুকু হচ্ছে ভার্ব। যে অবজেক্ট তোমাদের কুম মানে হলো অবজেক্ট, আর আল্লাহ হলো সাবজেক্ট। কে নেবে হিসাবটা? আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছে সাবজেক্ট। তো এটা হচ্ছে প্রোনাউন। তোমাদের এই প্রোনাউনটা এই ইউহাসিবের সঙ্গে অ্যাড হয়ে গেছে, বিকজ দিস ইজ অ্যাটাচড প্রোনাউন। এটা একটা অ্যাটাচড প্রোনাউন, এটা অ্যাটাচড হইতে হবে। এই জন্য আমরা দেখছি ইউহাসিবকুম বিহিল্লাহ, বিহিটা। তো বাই দ্য ওয়ে, কোরআনের সঙ্গে আমরা পরিচিত আছে কিনা? কোরআন ইজ নট প্লেইন প্রোজ, এটাকে আমরা বুঝি কিনা? ইট ইজ নট প্লেইন প্রোজ, দেয়ার ইজ রাইম। কোরআনকে বলা হয় রাইমড প্রোজ। এটা একটা প্রোজ, বাট রাইমড প্রোজ। নাম্বার 1, সাম পোয়েট্রি ইজ দেয়ার। এর জন্য সিকোয়েন্সটা এক থাকবে না। যেমন আমি যদি বাংলায় বলি, তোমাকে দেখে আমি আনন্দিত হয়েছি, এটা হচ্ছে রেগুলার প্রোজ সিকোয়েন্স। তোমাকে দেখে আমি আনন্দিত হয়েছি। বাংলায় আমি যদি কাব্যিক উপায়ে বলতে চাই, আমি বলতে পারি আনন্দিত হয়েছি দেখেছি তোমায়, আনন্দিত হয়েছি দেখে তোমাকে। দেখেন সিকোয়েন্সটা ভেঙে গেল। তোমাকে দেখেছি পরে চলে আসছে, দেখে পরে আসছে, আনন্দিত হয়েছে আগে। এই যে উল্টাপাল্টা হলো, এটা কেন হলো? ইংরেজি যদি বলি আই ইট রাইস, কিন্তু
পোয়েট্রিতে হইতে পারে রাইস আই এটা কথা কাব্যিক প্রয়োজনে হয়েছে। রাইট আর আই ঠিক বলছেন রাইস আই ইট ওকে রাইস আই ইট আগে আগে পড়া হয় এইটা এই কারণে সেটা এই আল্লাহ এইখানে হচ্ছে সাবজেক্ট অফ দিস সেখানে আছে Allah will bring you to account for it ঘরের যদি কোনো আওয়াজ আসতে থাকে অনেকের আমি একটু অনুরোধ করবো আপনারা একটু মিউট করে নিলে ভালো হবে প্লিজ যদি ঘরের আওয়াজটা হয় আর কি তাহলে ইউহাসিবকুম বিহিল্লাহ হচ্ছে আল্লাহ উইল ব্রিং ইউ টু অ্যাকাউন্ট ফর ইট হু ইজ সাবজেক্ট হিয়ার আল্লাহ ইজ সাবজেক্ট, রাইট আর ইউ হচ্ছে অবজেক্ট অবজেক্ট। আর ব্রিং ইউ টু অ্যাকাউন্ট ফর ইট মানে হিসাব নেবে এটা হলো পয়েন্ট অন দ্য আদার হ্যান্ড সেকেন্ড একটা সেন্টেন্স আমরা দেখবো ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এই সেন্টেন্স পরের যে সেন্টেন্সটা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এটা হলো নন ভার্বাল সেন্টেন্স এইজন্য আল্লাহ দিয়ে শুরু হয়েছে মারফু রাইট অরিজিনালি সেন্টেন্সটা যদি প্লেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলতে চান তাহলে হবে এরকম ওয়াল্লাহু প্লেন অ্যারাবিক নট কোরআন ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু কাদিরুন আলা কুল্লি শাইইন যদি যদি আপনি লেকচার দেন কোন একটা আরব মানুষ লেকচার দিচ্ছে বলবেন ওয়াল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই এটা হচ্ছে মৌখিক ভাষা ওয়াল্লাহু কাদিরুন আল্লাহ হচ্ছেন শক্তিশালী সকল কিছু কিন্তু কাব্যের জন্য পোয়েট্রির রিজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has brought this ala kulli shay'in before qadir আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এটা একটা রাইমেরও প্রয়োজন আছে আমি বলছি না কোরআন হচ্ছে রাইম বাট প্রোজ বাট রাইমড প্রোজ মানে কুল্লি শাইইন কাদির আর এরপরে দেখেন পরের সেন্টেন্সটা হলো মাসির কারণকে তো আমরা এতদিন ধরে জেনে এসেছি যে কোরআনটা একটা বক্তৃতা, তাহলে এটা কি কাব্যিক বক্তৃতা? বক্তৃতা কোথায় জানলেন এটা? আমি কোথায় শুনি নাই বক্তৃতা আমি তো কোথাও শুনিনি বক্তৃতা বক্তৃতা না ভাষণ বলা হয় স্পিচ। ভাষণ আর বক্তৃতা একই কথা, স্পিচ একই কথা না স্পিচ হলো স্পিচ মানে কথা স্পিচ মানে ভাষণ না স্পিচ তো হলো আল্লাহর কথা আল্লাহর কালাম আমরা যে জানি যে কোরআন একটা মুজিজা তার কারণ হচ্ছে কোরআনের একটা যে উপস্থাপনের স্টাইল তাই না এটার জন্য দেখেন আমি বলছি রাইমড প্রোজ মাসির কাদির দেখছেন এটা রাইম করে যে ছন্দের একটা মিল আছে রাইট দিস ইজ কল্ড রাইমড প্রোজ কিন্তু এটা রাইম করে তো এই সেন্টেন্সটা যদি আমরা বোঝার চেষ্টা করি আমাদের বোঝার আল্লাহ কেন এখানে পেশ মেইন জিনিসটা হচ্ছে আল্লাহ কাদির এইটুকু হলো মেইন জিনিস আল্লাহ কাদির আল্লাহ ইজ কম্পিটেন্ট আল্লাহ শক্তিমান আপনি সর্ববিষয়ে যদি কেটে দেন মনে করেন যে সর্ববিষয়ে কথাটা নাই তাহলে কি বাক্য পুরা হবে না হবে আমি সেটাই বোঝাতে চাচ্ছি কেন আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা কি সম্পূর্ণ হলো কিনা ইজ ইট কমপ্লিট সেন্টেন্স আল্লাহ সর্বশক্তিমান অবশ্যই এটা সম্পূর্ণ বাক্য কিন্তু সর্বশক্তিমান যেটা সেটা হচ্ছে অতিরিক্ত বোঝানো হয়েছে সেটা তো অন্য জিনিস আল্লাহর কোয়ালিটি বোঝানোর জন্য আমরা বলতেছি সেন্টেন্স হলো কিনা ওয়াল্লাহু কাদিরুন ইজ এ ফুল সেন্টেন্স ওয়াল্লাহু কাদিরুন ওয়াল্লাহু হচ্ছে সাবজেক্ট কাদিরুন হচ্ছে প্রেডিকেট subject predicate both of them will have pesh on the top of them so that's what we are learning subject and predicate will always have pesh on the top of them now they can have one pesh or two pesh if this is definite word then there will be only one pesh
if this is indefinite, then that will be more than 1 page, 2 page. কাদিরুন যদি আল কাদির বলেন, আল কাদির, তাহলে একটা পেশ। আর যদি আলটা কেটে দেন, কাদিরুন যদি হয় তাহলে দুইটা পেশ, কাদিরুন। ওকে, কি শিখলাম আমরা এই পর্যন্ত? Can anyone please share with us? সব মুছে দিলাম, ভুল হলে কোনো অসুবিধা নেই, বলেন যে আমি এইটুকু শিখতে পেরেছি। নোমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, যেহেতু আপনি সাবজেক্ট এখানে পেশ আসছে, জি, যার কারণে প্রেডিকেটে ও পেশ হবে। এখন এখানে 1 পেশ হবে না, 2 পেশ হবে। এটা হলো অ্যাডজেক্টিভের উপর ধারণ কথা। কারণ আল্লাহ সর্বশক্তিমান, এই জন্য এটা দা কাদির না হয়ে কাদিরুন হয়ে গেল। হ্যাঁ, না 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 না, এটা all and definite and non ডেফিনিট আর ইনডেফিনিট ডেফিনিট। আল যদি থাকে তাহলে একটা পেশ। অ্যাডজেক্টিভ না, ওরা ডেফিনিট আর ইনডেফিনিট। and all and tanwin never together. এখন আমার কথা হলো, আমরা যখন এটা এটা রিসাইট করব, যেহেতু এখানে 2 পেশ আছে, তাহলে কি আমরা শেষে এইভাবে বলবো কাদির, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরু, এরকম ভাবে বলবো? নাকি সাধারণত আমি এইভাবে বলি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির? তো থামার জন্য আমরা পেজটা পড়তেছি না। জি, যদি আমরা না থামতাম তাহলে কাদিরুন পড়তে হতো। রাইট। না, এখন কাদিরুন না, শেষে তো নর মতো উচ্চারণ, ওই নটা উচ্চারণ না করে আমি এভাবে বলবো না আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ও বল নাকি না কাদির এভাবে শেষ করে দেব? শুধু জজম দিবেন, কোনো উ বলবেন না। যখন থামবেন তখন কাদির বলে থামতে হবে। কাদির, আচ্ছা, হ্যাঁ এটাই। আচ্ছা, তাহলে একটা জিনিস আমি বললাম, যেটা হলো আপনি বললেন যে ভার্বাল সেন্টেন্স, যেটা বলছেন আর কি, জি, ভার্ব দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে অবজেক্ট হবে, তারপর অন্য কিছু হবে। কিন্তু যদি কিনা সেটা নাউন সেন্টেন্স, নন ভার্বাল সেন্টেন্স হয়, তাহলে সেটা আপনার শুরু হবে নাউন, তারপরে প্রেডিকেট, সাবজেক্ট, তারপরে প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট, রাইট, সাবজেক্ট। আচ্ছা, তাহলে আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা এটা একটু পড়বেন। আমি যে এটা পরে পিডিএফ পাঠিয়েছি পড়বেন, আর আমরা এখন এই সেন্টেন্সটাকে কুইকলি পড়ে যাই। লিল্লাহি, এখানে জের, why we are looking at the ending, why this is there here, because of the presence of harful jar। ওই যে 3 নম্বর কেস যেটা আছে না, মাজরুর, ওইটা আমি একটা কাজ করি, 1 2 3 লিখি, হ্যাঁ, তাহলে দেখেন আপনারা হয় কিনা। এইটা হচ্ছে কেস নাম্বার 3। আপনারা দেখেন পিডিএফ এ আমি একটা দাগ দিয়ে আমি লিখেছি, প্রথমটা মারফু, সবচেয়ে ডান দিকেরটা মারফু, মিডলেরটা হচ্ছে মানসুব, আর সবচেয়ে লেফটেরটা আমি লিখেছি মাজরুর। সেই লেফটেরটা হলো 1 হলো মারফু। মারফু মানে হলো নমিনেটিভ কেস, মানে হলো সাবজেক্ট। নাম্বার 2 মানসুব। মানসুব হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। আচ্ছা, আমি একটা জিনিস এগেইন আপনাদের নিজেদেরকে বোঝার জন্য, আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, প্রয়োজন আপনারা এই নমিনেটিভ অ্যাকিউজেটিভ গুগল সার্চ করে গত 1 সপ্তাহ পড়েছেন? কঠিন কোশ্চেন। আমি পড়িনি ভাই। দিস ইজ সিম্পলি আপনার নিজেকে নিজে চেনার জন্য। নো thyself, আমি এই কথাটা বললাম, নো thyself এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। উই মাস্ট নো আওয়ারসেলফ, হু উই আর। দিস ইন্ডিকেটস, আমি কিন্তু কারো স্পেসিফিক বলতেছি না, সবার জন্য বলতেছি, দিস ইন্ডিকেটস দ্যাট আই ল্যাক, ইফ আই ডিডন্ট ডু দিস, আমি যদি এটা না করে থাকি, তার মানে হচ্ছে I didn't have any interest to know what is nominative case, accusative case, genitive case. Although আমি কিন্তু জীবনে কখনো nominative, accusative, genitive শুনি নাই আগে, তারপরেও আমার ইন্টারেস্ট হয় না যে এটা কি দেখবো। Did you understand my point? নোমান ভাই, একটু যা করি আমি, সরি একটু ইন্টারপ্রেট করি। অ্যাকিউজেটিভটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, রাইট,
আর আর নমিনেটেড হচ্ছে আমাদের ডিরেক্ট সাবজেক্ট। ডিরেক্ট কথাটা আনতেছেন কেন ভাইজান? মানে আই মিন টু সে যে নমিনেটিভ মানে হচ্ছে আমাদের সাবজেক্টটাকে আই মিন টু সে। আর আর আপনি আরেকটা যেটা পরে যেটা অ্যাড করেছিলেন যে জেনিটিভ, এটা হচ্ছে যে আপনার মানে একচ্ছত্র আধিপত্য, যে কি বলবো আপনাকে এটা, না এইভাবে না, আমি বুঝাই দিই, জেনেটিভটা বুঝাই দিই। জেনেটিভটা হচ্ছে প্রিপজিশন আসে, if a word comes after preposition, তখন ওই ওয়ার্ডটাকে জেনেটিভ কেস বলে। এই 3 নম্বর কেসটা হলো the word comes after preposition. For example, on, over, after, in, to, এগুলো কি সব প্রিপজিশন না? এইগুলোর পরে যদি কোনো ওয়ার্ড আসে নাউন, তখন ওইটা মাজরুর হয়, অর্থাৎ যেমন লিল্লাহি, এটা জেনেটিভ কেস, 3 নম্বর কেস। কারণ কি, ওইটার আগে কি এসেছে প্রিপজিশন? ইয়েস, লি। তো লি মানে কি? বিলংস টু, যে মানে জন্য বা আমি কিন্তু আরেকটা হচ্ছে দিয়েছিলাম আপনাদেরকে, জানি না আপনাদের ওটা মনে আছে কিনা। এই যে এইটা একটু দেখেন তো কাইন্ডলি। এই যে কর্পাস, এটা তো বলছিলেন। জি জি জি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইখানে কিন্তু এইগুলো সব ভেঙে ভেঙে দেওয়া আছে। এখানে কিন্তু সব ভেঙে ভেঙে দেওয়া আছে। দেখেন এই যে আমি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে লিল্লাহি লামটা হচ্ছে একটা কালারের, আর আল্লাহ ওইটা আরেকটা কালারের। লাল এবং নীল। জি, তাহলে এখানে কিন্তু বোঝাচ্ছে ওটা কোনটা কি। এই যে লালটা হচ্ছে এই রেড কালার, প্রিফিক্সড প্রিপজিশন, আর এটা হচ্ছে আল্লাহ নামটা জেনেটিভ প্রপার নাউন। দেখছেন, এইটুকু হচ্ছে জেনেটিভ প্রপার নাউন। আর যার মাজরুর হচ্ছে এটা রিলেশনশিপ, এর অর্থ হচ্ছে টু আল্লাহ বিলংস। তারপরে হচ্ছে এই মিমটা মানে রিলেটিভ প্রোনাউন, এই ফি হলো প্রিপজিশন, ফি এর পরে আসছে সামাওয়াতি, যেহেতু ফি আসছে এজন্য জের। এই ওয়েবসাইটটা একটু কাইন্ডলি আপনারা মানে কিভাবে মানে এটা নোট নিতে পারবেন, যে ওয়েবসাইটটা দেখবেন ওই সেম ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছি ওইখানেই আছে। আমার ডাউনলোড, আমার বুকমার্ক করা আছে। এটা একটু সবাই একটু প্লিজ যাবেন, তাহলে হয়তো বা পরবর্তীতে আপনাদের জন্য ওইটা আইডেন্টিফাই আবার বের করানো ডিফিকাল্ট হবে না আর কি। আর এছাড়া আমাদের মাঝে কিন্তু অনেক নতুন ভাইরা এসেছে, তাহলে কিভাবে আমরা একটু পরামর্শ দেন তো, আমরা কিভাবে স্টার্ট করলে এই ভাইদেরকে আমরা সঙ্গে নিয়ে যেতে পারি? না আসলে এখানে একটা জিনিস কথা যায়, সেটা হলো যে আমাদের যে সমস্ত ভাইরা নতুন জয়েন করছে, আমরা তো বেশি পুরনো না, প্রতিটা এটাই মুক্তার ভাই এটাকে আপলোড করছে ক্লাসটা, তারা যদি একটু ওইটাকে ফলো আপ করে আসে আমাদের সাথে সেরা ইজিলি ফলো আপ করতে পারে। জি, এটা একটা ভালো। এখন থেকে শুরু করে ওরা না ফলো আপ করে, কারণ সবগুলাই তো মুক্তার ভাই সবগুলাই তো দিচ্ছে, তাই না? তারা যদি কারেন্ট একটু পড়ে আসে তাহলে আমাদের সাথে ফলো আপ করতে সুবিধা হবে। জি জি। সুমন ভাই, জি ভাইজান, জি। আরেকটা হইতে পারে, আমরা যদি একটা সেট সিকোয়েন্স ফলো করি। ওকে, যেমন আপনার মদিনা আরাবিকের যে কোর্সটা আছে, জি জি, ওরা কিন্তু স্টেপ বাই স্টেপ লেসন 1 এ তারা শিখতেছে, লেসন 2 এ শিখতেছে। এগ্রিড, আমি এগ্রি করি। আপনার তাহলে হবে কি, মানে আমরা একটা ফ্লো পাবো সম্ভবত। ওকে ওকে, ঠিক আছে। যদি ওইটা সবাই এগ্রি করেন, আপনি আমাদেরকে বলেন। আর কি বি আব্দুর রহিমের বইটা সেটা ওইটা না, modinaarabic.org আপনার একটা ভালো আছে, যেটা মদিনা ইউনিভার্সিটি থেকে আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য করা। বি আব্দুর রহিম যেটা করছে এটা আব্দুর রহিম সাহেব ওইটাকেই উনি ভিডিও করে করাইছেন, কিন্তু অরিজিনাল বইটার আমাদের তিনটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আছে। কি বললেন ওয়েবসাইটের নাম? modinaarabic.net.com.org তিনটা সাইট আছে। ধরেন আমি
আপনি কি দেখতেছেন আমি টাইপ করতেছি যে মদিনা কি দেখাচ্ছে? আমি একটুখানি গেটে নিই। মদিনা অ্যারাবিক .com টা হলো আসলে যেটা পেইড সাইট সম্ভবত। না, মদিনাটা তো আমাদের বানান বলতে হবে। MADINAH মদিনা অ্যারাবিক .com লেসন 4 চলে আসছে। .net যদি হয়। কমটা মনে আসছে, এই যে .com আসছে। .com এ দেখেন আপনি জি জি, অ্যারাবিক রিডিং কোর্স, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। রাইট, দুইটা কোর্স আছে ওখানে, মানে একটা হলো ফর বিগিনার্স আর একটা হচ্ছে ফর যারা একটু জানে, অ্যাডভান্স। অ্যারাবিক রিডিং কোর্স আর একটা হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। আমরা যাই ল্যাঙ্গুয়েজ কোর্সটা, আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা যদি ওপেন করেন, জি একটু করেছি। ডাউনে যান। আপনি কি দেখতেছেন আমি ওপেন করেছি? হ্যাঁ ঠিক আছে। তো এই ডাইন পাশেরটা আপনি ক্লিক করেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স। এখানে দেখেন লেসন গুলো আছে। ওকে ওকে, এক একটা লেসন, এই যে আমরা যেটা জানতে চাচ্ছি না, এগুলো স্লোলি বিল্ড আপ করতেছে যাতে বুঝতে পারছি। ওকে ওকে, এবং আমরা মানে এক্সাম্পল গুলো কোরআন থেকে সব নিচ্ছে তা না, আরেকটা আছে এটা হয় কি প্রতিটা লেসনের সাথে একটা এক্সারসাইজ আছে। আচ্ছা, ওই এক্সারসাইজটা করলে আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে সবাই বলেন যে আমরা কিভাবে যাব, কারণ তাহলে কি হবে কি সকলে যদি একসঙ্গে আমরা পার্টিসিপেট করি ডিসকাশনটাতে, তাহলে বোঝা যাবে যে আসলে আমরা সবাই একমত এই বিষয়ে। আপনার তো একটা ছিল, মানে কোর্সটা যখন শুরু করেছেন আপনার একটা টার্গেট ছিল, কারণ এক একজনের টিচিং স্টাইল তো এক একটা। মদিনা আরবিকটা একটা টার্গেট নিয়ে তারা করেছে। অনেক ইউনিভার্সিটিতে আমি শুনছি কোর্সটা পড়ায় আরবিক ল্যাঙ্গুয়েজ। কোনো অসুবিধা নেই, আমি তো কোনো রুল বা বই শেখানোর চেষ্টা করিনি, আমরা কোরআনের সঙ্গে পরিচিত করানোর চেষ্টা করতেছি। নোমান ভাই যদি কিছু মনে করেন আমি একটু অ্যাড করি। আপনি না যেভাবে পড়ান আমার মনে হয় এটা খুবই সুন্দর। আমি আমার মতামত দিচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমরা যদি ওয়েবসাইট ঘাটাঘাটি না করি তাহলে মনে হয় আমরা আগাতে পারবো না। কারণ আপনি পড়ানোর পরে আমি ক্লাস শুরু হওয়ার আজকে 2 ঘন্টা আগে আমি কিছু ঘাটাঘাটি করলাম। আমি যে কথাগুলো বললাম যে পেশ হলে সেটা হতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হলে সেটাকে পেশ হতে হবে। তারপরে মানসুর সেটা হতে হবে আপনার কি বলে জবর, হ্যাঁ সরি জের, জের হতে হলে জেনেটিভ কেস, তারপর অ্যাকুজিটিভ হতে হলে জবর লাগবে। তো আমি যখন ওই যে ভাইয়া যে ওয়েবসাইটটা দেখালেন, আমি ওটার কাছাকাছি এরকম একটা ওয়েবসাইট, এরকম কালারফুল একটা পেজে গেলাম, ওখানে থেকে আমি এই জিনিসগুলো শিখলাম কিছুটা। তা আমার মনে হয় নোমান ভাই আপনি আপনার মতো করে আগান। আমাদেরকে মনে হয় আমাদের শেখার জন্য আমাদেরকে নিজেদেরও একটু সময় ব্যয় করতে হবে। আচ্ছা, আমি সবাইকে খুব ভালো একটা পরামর্শ দিয়েছি। তারপর আমি যেটা করি, সবাইকে একটু চিন্তা করার জন্য 5 মিনিট সময় দিই, তারপর আমরা আবার সবার কথা শুনবো। মিনওয়াইল আমি যেটা লেটেস্ট আপলোড করেছি এটা একটু সবাইকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিনা। উদাহরণ সহ আছে, যেটা এটার মধ্যে এক্সাম্পল আছে। নোমান ভাই এটা ছিল আমাদের প্রথম গাইড। আপনি যেটা দিয়েছিলেন এটাকে অনুসরণ করেই আমি সামনের দিকে আগালাম। তখনই কিন্তু আমি বাকিগুলো ডিগিন করেছি, তার আগে কিন্তু পারি নাই, আমার জানা ছিল না। আমি এখন এটা মানে করতেছি, সবার সঙ্গে রিভিউ করতেছি, দেখতে পাচ্ছেন কিনা সকলে যে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওয়ার্ড কিভাবে এন্ড করে সেটা নাউন, আমরা শুধু নাউনকে পিক করতেছি। কোন নাউন? যেগুলো ফ্লেক্সিবল নাউন। সিঙ্গুলার হলে আর ব্রোকেন প্লুরাল হলে। হোয়াট ইজ ব্রোকেন প্লুরাল? ইরেগুলার প্লুরাল। ইরেগুলার প্লুরাল, চিলড্রেন। জি জি, ইরেগুলার প্লুরাল। তো রেগুলার প্লুরাল কোনটা? এই যে রেগুলার প্লুরাল হচ্ছে মুমিন, অরিজিনালি ছিল মুমিন, মুমিন। ওকে, এইটার সাথে আমরা উনা অ্যাড করেছি। কি করেছি? উনা অ্যাড করেছি, এটা হয়েছে মুমিনুন। এটা হচ্ছে রেগুলার প্লুরাল, রেগুলার প্লুরাল। আর ইরেগুলার হলে হয় কি, ওই ওয়ার্ডটা ভিতরের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। যেমন ইংরেজিতে আমরা বলি বুক, বুকস, শেষে এস যোগ করলে হয় রেগুলার প্লুরাল। ইরেগুলার হচ্ছে চাইল্ড, চিলড্রেন। চাইল্ড শব্দটা চেঞ্জ হয়ে গেল, চিলড্রেন হয়ে গেল। তো সিঙ্গুলার এবং ব্রোকেন প্লুরাল ক্ষেত্রে
যদি ওয়ার্ডটা ডেফিনিট হয়, এই যে আলিফ লাম দিয়ে ডেফিনিট বানায় আল, তাহলে দেখেন পেশ আর রাসূলু, আর প্লুরাল হচ্ছে আর রুসুলু। তাহলে আমি এই দুইটা জায়গায় আছি, আর রাসূলু আর রুসুলু। এই দুটো কিসের এক্সাম্পল হলো? নন সাবজেক্ট, সিঙ্গুলার অর ব্রোকেন প্লুরাল, সেখান থেকে আমরা আসছি ডেফিনিট। আর যদি সিঙ্গুলার অর ব্রোকেন প্লুরাল ইনডেফিনিট হয়, সিঙ্গুলার হলো রাসূল আর প্লুরাল হচ্ছে রুসুল। রুসুল ইনডেফিনিট হলে রাসূলুন, রুসুলুন, কিন্তু ডেফিনিট হলে কিন্তু লুনটা নাই, আর রাসূলু আর রুসুলু। কোনো কোশ্চেন আছে কিনা এইটুকুর উপরে? একটুখানি অ্যাডিং নোমান ভাই, যেটা হলো যে ডেফিনিট কে থেকে ডেফিনিট যখন হয় আলিফ লামটা আগে অ্যাড হয় আর কি। জি জি যেমন জি আর রাসূলু হচ্ছে, জি রাসূলু ছিল ইনডেফিনিট, জি তারপরে আলিফ লাম আর রাসূলু, প্রথমে আলিফ লাম অ্যাড হচ্ছে, তারপরে গিয়া একটা পেশ হয়ে যাচ্ছে। দ্যাটস কারেক্ট, ঠিক বলছেন, ঠিক বলছেন। আচ্ছা, এখন আমরা আসব যে রেগুলার প্লুরালের ক্ষেত্রে। রেগুলার প্লুরালের ক্ষেত্রে কি হচ্ছে, মুযাক্কার মুআন্নাস দুইটা আলাদা ভাগ হচ্ছে দেখেন আমরা। আর সিঙ্গুলার আর ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে কিন্তু মুযাক্কার মুআন্নাস আমরা ভাগ করতেছি না। মুযাক্কার কথার অর্থ কি? ম্যাসকিউলিন জেন্ডার, ম্যাসকিউলিন জেন্ডার। আর মুআন্নাস মানে হলো ফেমিনিন জেন্ডার। তো নিশ্চয়ই আপনারা বাসা অলরেডি পিডিএফটা প্রিন্ট করে ফেলেছেন, আমি শিওর প্রিন্ট করেছেন। এখন প্রিন্টের উপরে আপনি নিশ্চয়ই নোটটা লিখতে পারতেছেন, আমি যে লিখলাম ম্যাসকিউলিন আর ফেমিনিন। তো লিখবেন মুযাক্কার মানে হলো ম্যাসকিউলিন, মুআন্নাস মানে হলো ফেমিনিন। ও বাই দ্য ওয়ে, আমাদের আরেকটা বই আছে স্যার ভাই, আপনি কখনো দেখেছেন কিনা মাসুদ রঙ্গিনওয়ালার বই কোরআনিক অ্যারাবিক? ওইটা ফ্রি পিডিএফ পাওয়া যায় আর কি, সেটা আমরা এক সময় শেয়ার করতাম সকলে। এই দুইটার মধ্যে কোনটা করব, অনলাইন অথবা ওই বই, যে কোনো একটা আমরা ওই আগে মদিনা আরাবিকেরও ফ্রি পিডিএফ আছে আপনার ওই বইটা। বুঝতে পারছি। ওই কোরআনিক অ্যারাবিক বইটার সুবিধা হলো সকল এক্সাম্পল কোরআন থেকে আর কি। আমি আচ্ছা, ওটা তাহলে পিডিএফটা আমাদের টিমকে পাঠাতে পারবেন অনেক সময় আপনার ডাউনলোড করে। আচ্ছা, একটু পরে আমরা আবার ওই দিকে আসতেছি সরব ভাই, এখানে আমরা শেষ করি। মুযাক্কারটা যদি হয় তখন মুমিনুন, এই যে নুন যদি দেখেন মুমিনুন, তাহলে হবে এইটা সাবজেক্ট। আর অবজেক্ট হলে কি হয় দেখেন তো, মুমিনুনা। না, এই দুটার মধ্যে পার্থক্য দেখেন, আমি গোল করেছি। গোল করেছি, দেখেন তো ডিফারেন্সটা কি। মুমিনুন, মুমিনিন, মুমিনিন। আমি এখন একটা শব্দ দিব আপনাদের, মুসলিম। মুসলিমুনা, মুসলিমিনা, 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 রাইট। এই দুটো সেম, এই দুটো সেম। সেম। মুসলিম কথার অর্থ কি? সিঙ্গুলার না প্লুরাল? মুসলিমুন, মুসলিমুন সিঙ্গুলার। ইয়া মুসলিমুন সিঙ্গুলার। যদি আমি এখানে অ্যাড করি আলিফ লাম আল মুসলিম, তাহলে এই দুইটা পেশ উঠে গিয়ে একটা পেশ হবে আল মুসলিমু। এরপরে যদি এটাকে আমি মেয়ে বানাইতে চাই, এটা মুসলিম হলো ম্যাসকিউলিন, তাহলে আমি এখানে একটা তা এড করব, মুসলিমাতুন, মুসলিমাতুন। আচ্ছা, এখন আমরা প্লুরাল বানাবো এটাকে। মুসলিমুন থেকে যদি আমি প্লুরাল বানাই তাহলে কি হবে? মুসলিমুন। আর
কখনো কি আমরা শুনেছি মুসলিমিন? শুনছি। জি। তাহলে কেন মুসলিমুন আর মুসলিমিন দুই রকম হলো? তাই না? তারপরে রব্বিল আলামিন, এটা একটা খুবই ইন্টারেস্টিং, আমার একজন প্রশ্ন করছিল আলামিনটা কি, অরিজিনাল ওয়ার্ডটা কি? আলামিন, রব্বিল আলামিন, এই আলামিনের অরিজিনাল ওয়ার্ডটা কি? আলাম। আলাম, এর শব্দটা ছিল আলাম, মানে হলো ওয়ার্ড, জগৎ। জগৎ, রাইট। এখন যদি এটাকে প্লুরাল বানান তাহলে তো হওয়ার কথা ছিল আলামুন, কিন্তু কোরআনের কোথায় আলামুনটা নাই। আলামিন আছে কেন? যেহেতু এটা masculine word, maybe. জি জি, Object. Because it is masculine word. Or it's a masculine. Alam is a masculine word, right? Second, it is always either in accusative form or in genitive form. It's never in subject form in the Quran. সেই জন্যই ওইটা আলামিন হয়েছে সব জায়গায়, রব্বিল আলামিন। মুমিনিন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া না ইন্নামাল মুমিনিনা ইখওয়া? المؤمنون إخوة. ইন্নামাল মুমিনুনা ইখওয়া মানে কি? মুসলমানরা পরস্পর ভাই ভাই। তাহলে এটা কি সাবজেক্ট না অবজেক্ট? মুসলমানরা মুমিনুনটা কি সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। Subject. সাবজেক্ট, দ্যাটস দ্য রিজন মুমিনুন। আচ্ছা, শেষ আমি করব, অলমোস্ট চলে আসছে শেষে। এই যে কোরআনটা আমরা করতে চাচ্ছি, এই যে আয়াতটা আমরা দেখতে চাচ্ছিলাম আজকে, এই আয়াতটা থেকে একটা জিনিস দেখে আমরা শেষ করব। আমি জানি না শেয়ার হচ্ছে কিনা। আচ্ছা, নিউ শেয়ার। এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমানার রাসূল দেখতে পাচ্ছেন কিনা? না। দেখতে এখনো পাচ্ছেন? শেয়ার হয়নি। শেয়ার হয়নি? আগেরটাই, আগের সেই Yes. আচ্ছা, তো সমস্যা হচ্ছে নিউ শেয়ার। এখন এসেছে? এখন এসছে। আচ্ছা, খুব সুন্দর কিছু এক্সাম্পল আছে আমাদের সামনে। আমানা কথার অর্থ কি? হোয়াট টাইপ অফ ওয়ার্ড ইট ইজ? যারা ইমান এনেছে। আমানা হচ্ছে ভার্ব, আর রাসূলু Noun. এটা নাউন। অর্থাৎ আমানা রাসূলু শব্দ, সেন্টেন্স শেষ। Sentence is complete with amana rasul. What does this mean? The messenger has believed. That's it. This is the sentence. This is a complete sentence. Amana rasulu is a complete sentence. The messenger has believed. Who has believed? Who is subject of this sentence? Messenger. Messenger. This is the reason we see pesh. This is the reason we see pesh. Amana rasulu. Okay. Now, rasulun হইল না কেন? আলিফ আছে। আলিফ লামের কারণে আমানা রাসূল। আর কি বিলিভ করছে দেখেন তো? Who else has believed? المؤمنون. এবং যারা Right, and the believers. এবং যারা বিলিভ করেছে, ওয়া মিন্স এবং। Two subjects. So there are two subjects of this sentence. One verb, two subjects. He and I went there. He and I went there. যদি বলি he and I went there, two subjects, one verb. এইখানেও কিন্তু one verb. ভার্বটা কি? আমানা। আমানা। রাসূল হলো একটা সাবজেক্ট, ওয়াল মুমিনুন আরেকটা সাবজেক্ট।
এই জন্য মুমিনিন হয় নাই, মুমিনুন হয়েছে। কেন মুমিনুন? বিকজ ইট ইজ নমিনেটিভ কেস। আপনি পিডিএফ এ দেখলে দেখবেন নমিনেটিভ কেস, মুমিনুন। ওকে, আর মুমিনিন যদি হইতো তাহলে ওইটা হইতো মাসরুর। রাইট। এখানে একটা উদাহরণ আমরা দেখলাম যে নর্মাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে যদি আপনি কথা বলেন, নট কোরআনিক ল্যাঙ্গুয়েজ, এটা ছিল এরকম, দ্য মেসেঞ্জার, যদি একটা প্লেন ইংলিশের কথা চিন্তা করেন, দ্য মেসেঞ্জার এন্ড দ্য বিলিভার্স হ্যাভ বিলিভড, দ্য মেসেঞ্জার and the believers have believed in what was so on. দেখছেন এই বিলিভারটা অ্যাকচুয়ালি কি ছিল? এখানে ছিল দ্য মেসেঞ্জার এন্ড দ্য বিলিভার, এটা একসাথে ছিল। কিন্তু কোরআনের স্টাইল, প্রেজেন্টেশন স্টাইল ইজ ডিফারেন্ট। কোরআন ইজ সেইং দিস। কোরআন কি করে? কোরআন moves subject object in different places. And that's how it creates an inimitable, a sequence that cannot be imitated. Quran je copy kora jay na, Quran cannot be imitated, Quran cannot be reproduced. The reason is that Allah subhanahu wa ta'ala has created a sequence in a very different way that cannot be apprehended by human beings. Allah subhanahu wa ta'ala যেগুলো চেঞ্জ করছেন, সিকোয়েন্সটা দেখেন। যদি শুধু প্লেন ল্যাঙ্গুয়েজের চিন্তা করেন, if you are thinking about plain language, আমানা রাসূল ওয়াল মুমিনুনা বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, but Allah subhanahu wa ta'ala has created a sequence, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন পরে নিয়ে এসেছেন, but it belongs to আমানার রাসূল। Okay, so let me stop here. নমন ভাই, জি ভাই, আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটু শেয়ার করতেছি আপনাকে। আধা মিনিট যদি সময় দেন। এই যে আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের এটা কেউ এরকম কপি করতে পারবে না, হুবহু, বা কোরআন বা ইভেন একটা সূরাও। তো আমার কাছে এটা আমি পার্সোনালি বুঝি এভাবে, দেখেন ছোট ছোট বাচ্চারা ইভেন 3 বছর 4 বছর বাচ্চাদের হাতে কম্পিউটার দিলে কিন্তু লেখালেখি করতে পারে, ইভেন বুঝে না বুঝে এবিসিডি সব লিখতেছে, তাই না? এখন আমরা ধরেন একটা ডিসার্টেশন লিখি বা আর্টিকেল লিখি 5 পাতা 10 পাতা, বা বিশেষ করে যখন কম্পিউটার প্রোগ্রাম লিখি একটা 1000 লাইন বা কত হাজার হাজার লাইনের প্রোগ্রামও আছে। তো একটা বাচ্চাকে, দুনিয়ার সব বাচ্চাকে যদি এই কম্পিউটার দেওয়া যায়, তাহলে কি ওরা কি একটা প্রোগ্রাম লিখতে পারবে যেটা রান করবে উইদাউট এরর মেসেজ ছাড়া? না, তো করবে না। আবার একটা ইভেন একটা আর্টিকেলও লিখতে পারবে না, একটা জার্নাল আর্টিকেল ওই ফরম্যাটে কিন্তু লিখতে পারবে না, কিন্তু তারা এবিসিডি উল্টাপাল্টা কিছু লিখতে পারবে কিন্তু, তাই না? তাহলে এই যে মানুষের হিউম্যান মানে যে জ্ঞান আল্লাহ এত সীমিত দিছে যে ওই একটা ছোট বাচ্চার, এখন যে মনে করেন 2 বছরের বাচ্চার যে জ্ঞান, তুলনায় আমাদের বড় মানুষ যারা কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারি হাজার শত শত লাইনের, তাদের তুলনায় যেরকম কম, আল্লাহর তুলনায় আমাদের, আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান তো আরো অতি 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 নগণ্য। সুতরাং আল্লাহ যে ফরম্যাটে কোরআনটা এরকম নাজিল করছে, মানুষের পক্ষে কখনোই সম্ভব না যেরকম ওইরকম করে রিদম দিয়া এরকম করে মিলায়া। আসলে প্রবলেমটা হচ্ছে যেটা আমাদের, যে আমরা সারা জীবন এই কষ্টটা হচ্ছে আমার এখানে, যে আমি কোনোভাবে বুঝাইতে পারতেছি না যে কত মধুর এই কোরআনটা, হাউ সুইট ইট ইজ। যদি আমরা এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতাম, মাদিনা বলি আসলে এর কাছে আসতে পারতেছি না, এর যে একটা পাওয়ার, সেই পাওয়ারটা আমরা ধরতে পারতেছি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। ইনশাআল্লাহ হবে, এই তো আর আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে না, আমার প্রশ্ন হচ্ছে তাহলে একটু আমার কথা শেষ আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমরা কি করব বলেন তো নেসার ভাই, ডাক্তার সাহেব? তো আপনি আপনার মতো চলে যান। আসলে there are no substitute of homework and personal study. It's a language, it's not a so আমরা ওটা আমার একটা রিকোয়েস্ট ছিল ভাই, যদি হয় তা আপনি যদি, যেহেতু আমাদের সময় আছে, আমাদের তো তারা নাই যে এই 6 মাসের মধ্যে শেষ করতে হবে, আপনি যদি আবার একটু রিভিউ করেন, মানে অনেকে নতুন জয়েন করছে, অনেকে শেষ করতে পারেনি, আগেরগুলোই
তাহলে ওই যে সারা জীবন ভরে চলতেই থাকবে রে। হ্যাঁ তা চলতে থাকবে, কিন্তু অনেকে আমরা নতুন জয়েন এটাতে করেছে, অনেকে আমরা পিছিয়ে এটাতে আছে। এগ্রি করি যে নিসার ভাই যে আমাদেরকে পরামর্শ এই দিলেন, লেসনটা আমরা স্ট্রাগল ফলো করতে পারি। এইটা কি সবাই এগ্রি করেন কিনা, মানে একদম ওপেনলি ইয়েস নো সব বলেন, তাহলে হবে কি আমরা বুঝতে পারবো যে আমি ব্যক্তিগতভাবে এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে হলে, ওকে যে জিনিসটা এখানে আছে অলরেডি, আমরা বারংবার সেটা যদি একটু মনে করেন যে পড়ালেখা বা কেউ পড়াতে আসলো বা দেরিতে আসলো, ওখানে গেলেই বুঝতে পারবো আর কি যেটা। ঠিক আছে, তাহলে যে লেসন 1 জানেন ইমন ভাই, জি বলেন। আমার একটু প্রস্তাব আছে। এটা হলো মানে আপনি যেহেতু আরবিকটা শিখেছেন এবং জানেন, জি আমরা তো লার্নার, আমরা জানি না আসলে কোনটা মোস্ট ইফেক্টিভ ওয়ে। এইটা আমি দেখেছি আরব টিচারদেরকে শিখাইতে, এবং আমি কিছু দূর এখানকার থেকে শিখছি, আমার কাছে বেশ স্ট্রাকচার মনে হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যেহেতু শিখছেন, আপনি কোন পদ্ধতিতে শিখেছেন এবং কোনটা মোস্ট ইফেক্টিভ, এখানে হয়তো এমন কিছু আছে যেটা একটু রিডান্ডেন্ট, আমরা হয়তো অত ডিটেইলে না গেলেও হতে পারে, আপনি ডিটারমাইন করবেন এটা আর কি। তো আমার মতে যে রিডান্ডেন্ট হলে অবশ্য সেটা সমাধান হচ্ছে যে আমরা কুইকলি আগে চলে গেলাম, সেটা হতে পারে, সেটা সমস্যা হবে না। রিডান্ডেন্ট হলেও কিন্তু মানে আপনি প্রবলেম যেটা হবে, আপনার ক্ষেত্রে কেমন, হাউ ইউ থিংক, সো দ্যাট না আমি এটাতে যেতে পারবো, বাট প্রবলেম যেটা হবে, ইভেন এটাও কাজ হবে না যদি আমরা নিজেরা পড়ালেখা না করি আসলে। জি মানে শুধু এইখানেই যদি আমরা এসে সপ্তাহে যদি মনে করি যে এটাই হচ্ছে আমাদের ক্লাস এবং এখানেই আমরা শিখবো, তাহলে কিন্তু হবে না, এইটাতেও হবে না, আবারও রিগ্রেট করবো। আমি প্রথমে কি দিয়ে শুরু করেছিলাম, প্রথমে আমাদের উদ্দেশ্য ছিল, দুইটা উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে মুসহাফ মদিনার সাথে পরিচিত হওয়া, মনে আছে? এই এতগুলো ক্লাসের পরে আমরা মুসহাফ মদিনা বাসায় কার কার যারা আগে থেকে ছিলাম, যদি বাসায় থাকে বা মোবাইলে আছে বা ইন্টারনেটে আছে, কেউ কি এটা ক্লেম করতে পারে কিনা যে আমরা এই ক্লাসে আসার পর থেকে মুসহাফ মদিনা শিখে আমরা এখন পড়তে পারি? আমি এটাই পড়ি এখন। জি আমি করছি কম্পিউটারে এবং আমার সেল ফোনে। মাশাআল্লাহ, তাহলে অ্যাটলিস্ট একটা অবজেক্টিভে আমরা চেষ্টা করতেছিলাম যে মুসহাফ মদিনাটা আমরা শিখবো, পড়াটা। সেকেন্ড হচ্ছে গ্রামার, থার্ড হচ্ছে তাজবিদ, এইগুলো আমাদের শেখার কথা ছিল। আচ্ছা এসব এক প্রশ্ন করছেন যে আচ্ছা আমাদের প্রোগ্রাম অফিসিয়ালি শেষ, কিন্তু আমরা একটু ডিসাইড করতেছি যে কোনটা যাব। এসআর ভাই বলেছেন আমি কিভাবে শিখছি, আমি তো আসলে গ্রামারের বইতে এইভাবে শিখি নাই। আমার স্টাইলটা আমাদের কি কি টার্গেট ছিল? একটা ছিল হচ্ছে মুসহাফ মদিনার সাথে পরিচিত হওয়া, দ্বিতীয় হচ্ছে গ্রামার, তৃতীয়টা কি? তাজবিদ। তাজবিদ। তাজবিদ তো আমরা শেষ করেছি কয়েকটা ক্লাসে, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি আর কি। তো আমার উপায়টা ছিল এরকম, আমি আগে কোরআনের সাথে পরিচিত হয়েছি, যখন প্রশ্ন আসছে তারপর আমি গ্রামার দেখতে গেছি যে এইটা কেন হলো এরকম। আর নর্মালি যে বইগুলো হয় সেটা হচ্ছে যে তার আগে গ্রামার শেখাবে আপনাকে, ফুল গ্রামার শেখার পরে আপনি হয়তো কোরআন পড়তে পারবেন। গ্রামার যে অ্যাপ্লিকেশন করার একটা চ্যালেঞ্জ থেকে যাবে। আমার কোনো অসুবিধা নেই যেভাবে, তবে যে পদ্ধতিতে আমি শিখেছি এই পদ্ধতিতে প্রচুর পরিমাণ টাইম। This will be your only entertainment. There will be no other entertainment other than this. Completely এইটার মধ্যে আপনি থাকতে হবে। একটা সপ্তাহে মিনিমাম যদি আপনি 8 hours time দেন, this is what I gave, 8 hours a week. Only then it became easy to me. 8 hours a week. Unbelievable লাগে শুনলে, but this month বলি নাই কিন্তু week. 8 hours a week. I spent 8 hours a week. With this COVID situation, I think we have this time now. কিসের জন্য? কারণ হচ্ছে যে আমি আগে কোরআনটা বারবার কোরআন পড়তে হয়েছে, আমি বুঝতেছি কোরআনের সাথে আমার পরিচয় হচ্ছে আগে, যার কারণে আমি যদি এখানে শুনি আচ্ছা এইখানে এরকম কেন, কোরআনের ওইখানে এরকম কেন, তখন আচ্ছা তাহলে এইখানে যদি এরকম হয় ওইখানে, হাউ ক্যান আই ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন দিস এক্সপ্রেশন এন্ড দ্যাট এক্সপ্রেশন?
আমি যদি মিনিং না জানলাম তাহলে তো আমি ওইটা আমি ডিফারেন্স। কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। সেটা হচ্ছে আমরা কেন মোসাফ মদিনার সাথে পরিচিত হব, এটার উদ্দেশ্যটা কি? ও আচ্ছা, কেন সেটা আমরা আমরা প্রথমে বলেছিলাম। জি আমি বলি নোমান ভাই, আপনি আমাকে যেটা বলছেন রঞ্জু ভাই সময় ছিলেন না, এই জন্য মঞ্জু ভাই বলেন, ডাক্তার সাহেব বলেন তাহলে। মানে মুসাফ মদিনাতে অনেকগুলা ইয়ে আছে, কি আছে যেটা আমরা সহজেই বুঝতে পারি, যে যেমন আপনার কালার যে কোরআন আছে, ওই কালার কোরআন আর লাগে না যদি ওই জিনিসগুলো আমরা জানি। we can jump to the যেমন সাকিন, নুন সাকিন, কোনতে নুন জজম আছে, কোন সাকিন আছে, যেটাতে মানে এই জিনিসগুলা। এটা কি তাজবিদের ক্ষেত্রে? এই জিনিসটা কি তাজবিদের ক্ষেত্রে? জি তাজবিদের ক্ষেত্রে। তাজবিদের ক্ষেত্রে হচ্ছে মুসাফ মদিনা আমাদের ফলো করতে হবে, এই তো? It is more user friendly and is more universal, and what Naman bhai is, and it has a every ayah, every surah যে পাতায় শেষ হয়েছে প্রত্যেকটা প্রিন্ট সেম হবে, so it is more practical. আপনি এইভাবে চিন্তা করেন শফিক ভাই, আপনি হেঁটে যখন মসজিদে যান, র্যান্ডমলি যদি একটা কোরআন পিক করেন মুসাফ, কি কোরআন আপনি দেখেন, কি মুসাফ দেখেন, মনে পড়ে কিনা? আমরা তো সাধারণত বাংলাদেশে থাকাকে যেটা দেখতাম সেটা হচ্ছে আমরা তো আমেরিকাতে আমি মসজিদে গিয়ে কোরআন শরীফ হাতাই না, আমি আমার বাসাতেই যে কয়টা তাফসীর আছে সেগুলোই আমি হাতাই। তো কি বলে গিয়ে বাংলাদেশে থাকাকালে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে যে আমাদের কাছে দুই ধরনের কোরআন শরীফের ইয়ে ছিল। কোরআন শরীফের বর্ণর ক্ষেত্রে, বর্ণের প্রকরণের ক্ষেত্রে একটা ছিল হচ্ছে লখনৌ ছাপ, আর একটা ছিল হচ্ছে নুরানি ছাপ। এই দুই ধরনের, একটা কলকাতা একটা লখনৌ। হ্যাঁ, কলকাতা বা কলকাতা একটা, লখনৌ একটা, এই দুইটা ছাপের সাথে আমরা পরিচিত ছিলাম। তো এখানে এসে আমি এই নোমানের কাছেই প্রথম, তোমার কাছেই প্রথম শুনলাম এই মদিনা, মোসাফ মদিনার কথাটা তুমি আমাকে একদিনকে বলছিলে, সেই হিসেবেই আমি এটার সাথে পরিচিত হয়েছি। তার আগে আমি এটার সাথেই পরিচিত ছিলাম না। তো ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা কাজ করি, এই মুহূর্তে যেহেতু সময় অনেক রাত হয়ে গেছে, আমরা এই ব্যাপারে ডিসিশন নেই আগে যে ফ্রম নেক্সট ক্লাস আমরা কি এখান থেকে শুরু করবো কিনা। আমরা কি দেখতেছেন সবাই এটা ওয়েবসাইটটা? দেখা যাচ্ছে নতুন করে শুরু করা। জি জি, এবং যেহেতু অনেকগুলো জিনিস আমরা জানি, আমরা কুইক যাব যদি মনে করেন যে আমরা অলরেডি জানি এটা, তারপরে সুবিধা হবে যেটা বললেন যে আমরা ভাষায় এটা আবার যেহেতু আমাদের সকলের অ্যাক্সেস আছে আমরা পড়তে পারবো। আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, সৌরভ ভাই কি বলেন? আগে একটু নোমান ভাই আপনি একটা ক্লাস মানে এই সপ্তাহটা দেখেন, জিনিসটা একটু এক্সপ্লোর করেন, আপনার যেহেতু এটা কেমন হবে আমাদের জন্য। না, আমি যে কোনোটা হইলেই ভালো হবে। আমি বলি স্যার ভাই, যে কোনোটা হইলেই ভালো হবে as long as we all agree on it, number 1. number 2 হচ্ছে we spend time on that. যদি হয় তাহলে যে কোনো জিনিস ধরে আগাইলে আমরা পারবো। প্রবলেম তখনই হবে যখন আমরা বাসায় না পড়ে এই ক্লাসে শুধু জয়েন করব, তখন কোনোটাতেই হবে না, কোনোটাতেই হবে না। এটা তবে আমি নেসার ভাইয়ের সাথে একমত, যেটা হলো যদি আমাদের যদি নির্দিষ্ট কোন একটা সিকুয়েন্সিয়াল সিরিজ থাকে, তাহলে যে লেসন, যেমন লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 এভাবে আসে, তাহলে মনে হয় আমরা একটু পড়ালেখা করি, সময় দিয়ে আসি,